খোয়াই দশরথদেব কলেজে ছাত্রদের মারধর করে রক্তাক্ত করার প্রতিবাদে ও এবিভিপি ছাত্র সংগঠনের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার খোয়াইয়ের দুটি জাতীয় সড়কে ৮ ঘণ্টা অবরোধ করে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ। শনিবার খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে লিটন দেববর্মা ও সুমিত দেববর্মা সহ ৫ জন নিরীহ নিরপরাধ ছাত্রকে মারধর করার অভিযোগ ওঠে এবিভিপির কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। কলেজে সেদিন পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দিতে গিয়েছিল লিটন দেববর্মা ও সুমিত দেববর্মা সহ অন্যান্য ছাত্ররা। সেদিন তৃতীয় সেমিস্টারেরও ইন্টারনাল পরীক্ষা ছিল কলেজে। খোয়াই কলেজে অবাধে গণ টোকাটুকির পরিবেশ কায়েম করা হয়েছে বলে অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। তাকেই কেন্দ্র করে সেদিন কলেজের ভেতরে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে এবিভিপির ছাত্র নামধারী দুষ্কৃতীরা। আর এর ফলেই সেদিন কলেজে এবিভিপির ছাত্র নামধারী দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হয়েছে পঞ্চম সেমিস্টারের 2 ছাত্র লিটন ও সুমিত সহ অন্যান্য সহপাঠীরা। পরের দিন সুমিত দেববর্মা খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করা থেকে বিরত রয়েছে। পুলিশ 3 দিন সময় চেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েও নীরব দর্শকের ভূমিকা পালন করে। অভিযুক্তরা হলো দীপ্তনু দাস ও সুজন পাল সহ কয়েকজন। বৃহস্পতিবার ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ এর নেতৃত্বে সকাল 6টা থেকে খোয়াইয়ের 108 বি জাতীয় সড়কের বাচাইবাড়ি ও 208 বি জাতীয় সড়কের বেলফাঙ্গে অবরোধে বসে পড়ে। ফলে খোয়াই মানিক ভান্ডার ও খোয়াই মোহনপুর আগরতলা সড়ক বন্ধ হয়ে পড়ে। অচল হয়ে পড়ে যান চলাচল, দেখা দেয় যানজট, সৃষ্টি হয় যাত্রী দুর্ভোগ। পুলিশ শুরু থেকেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অবরোধকারী টিআইএসএফ সংগঠনের ছাত্রছাত্রীদের জেদি মনোভাবের ফলে পুলিশ ব্যর্থ হয়। তাদের দাবি প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে। শেষে বেলা 1টার দিকে জেলা শাসক ও এসপি ছুটে যান বেলফাঙ্গে। পদ্মবিল ব্লকের ভেতরে তারা অবরোধকারী ছাত্র সংগঠন টিআইএসএফ ও এবিভিপি, তিপ্রামথা ও বিজেপি দলের নেতৃবৃন্দ সহ পুলিশকে নিয়ে আলোচনায় বসেন। तो आप सबको पता है दशरथ देव कॉलेज में एक दो खड़ना हुआ था, वो होना नहीं था, अनफॉर्चुनेटली वो हो गया है। तो दोनों तरफ से स्टूडेंट लीडर्स और पॉलिटिकल लीडर्स थे, पब्लिक रिप्रेजेंटेटिव्स थे। हम लोग एसपी साहब का चेयरमैनशिप में आज यहाँ पे मीटिंग किया था, और जितना भी वो जो बाइगॉन्स है उसको बाइगॉन्स रखना चाहिए। अभी से दोनों तरफ से एश्योरेंस मिला है कि और से कोई सिक्योरिटी का ब्रीच नहीं होगा। एडमिनिस्ट्रेशन और पुलिस एडमिनिस्ट्रेशन पूरी तरह वहाँ पे हमारा नजर रखेगा। जो सेंसिटिव टाइम है तो इसलिए ये कॉलेज के बाहर पेट्रोलिंग रहेगा सेफ्टी के लिए। और जो बच्चा वो इशू के वजह से जो एग्ज़ाम नहीं दे पाया, उन लोगों के लिए एक दूसरा डेट में एग्ज़ाम होने वाले हैं, उसमें कोई प्रॉब्लम नहीं होगा। और जो केस लिया है वो उसका तरफ से चलेगा। और बाकी जो अभी हम लोग सीरियसली ले रहे हैं, क्योंकि बच्चों का फ्यूचर भी इन्वॉल्व है। तो अभी से कोई भी घटना होगा तो उसको हम लोग सीरियसली टैकल किया जाएगा। 1 ঘন্টা পর জেলা শাসক ও এসপি আশ্বাস দেন যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এবিভিপির নেতারা প্রতিশ্রুতি দেন যে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না কলেজে। পরে বেলা 2টা নাগাদ 2 জায়গা থেকেই অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। সান্দন টিভি।